নিষিদ্ধ কাজ না, এটা একেবারে সরাসরি নিষিদ্ধ কাজ। আগে এই গণাটা যারা জারি করেছিল আল্লাহ তাদেরকে এমন আযাব দিয়েছে, পুরা জমিনটাকে উলট করে জিবরাইলকে দিয়ে উল্টিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এখনো পৃথিবীর বুকে জর্ডান নামে একটা রাষ্ট্র আছে, সেখানে যান এই অস্তিত্ব পাবে। মৃত সাগর বানিয়ে দিয়েছে এই সমকামিতা, এই গণা, এই অপরাধ, এই পাপের কারণে। আমার তো মনে হচ্ছে কিছু ষড়যন্ত্রকারী, কিছু কৌশল যারা করছে, যারা দুর্বিসন্ধি করছে, এরাও বাংলাদেশকে একটা মৃত জাতি, ডেড সি, মৃত সাগর বানানোর জন্য চিন্তা ভাবনায় আছে। আমরা মুসলমান যারা আছি এদেশে কখনো এই অপরাধ এই দেশে সংগঠিত হতে দেব না। এটা রুচিতে নাই কি করে তাদের, মানুষ বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ আসবে, এটা স্বাভাবিক। আপনি পুরুষ হয়ে পুরুষকে বিয়ে করবেন, মহিলা মহিলা বিয়ে করবে, এটা একটা কথা হলো? আপনি মানুষের তালিকা থেকেই তো বাদ চলে যাচ্ছে। সুতরাং মানুষ হিসাবে যদি আপনি দাবি করতে আর না চান যে আমি আর মানুষ নেই, আমিও পশু হয়ে গেছি, যান আপনি অন্য কোন জায়গায় যান, পশুরা যেখানে থাকে ওখানে যান। আল্লাহ বলার ষড়যন্ত্র করেছিল হযরত লূত আলাইহিস সালাম এই কাজে বাধা দেওয়ার কারণে, আমি আল্লাহ কৌশল করেছি। ওরা যে ষড়যন্ত্রের মাধ্যমে হযরত লূত আলাইহিস সালামকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেছিল, আমি আল্লাহ এমন কৌশল করলাম, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, আপনি তাদের ষড়যন্ত্রের দিকে একটু নজর করে দেখেন কি অবস্থা বানিয়েছি এই ষড়যন্ত্রকারীদের। আন্না, অবশ্যই আমি, দাম্মারনাহুম, তাদেরকে আমি আল্লাহ শিকড় কেটে দিয়েছি, ধ্বংস করে ফেলেছি। ফাকাউমাহুম আজমাইন, এবং তাদের জাতির ভেতরে যারা এই অপকর্মে লিপ্ত ছিল তাদেরকে আমি বেছে বেছে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছি। সুতরাং আজ শুধু সমকামিতা না, বাংলাদেশে আল্লাহর নিষিদ্ধ যে কাজগুলো আছে যারা জারি করতে চান, মুসলিম হিসাবে, এজ এ ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব হয়ে পড়ে তাদের এই কাজে অন্তত বাধা দেওয়া। কথা বলেন না কেন? দোতলা নৌকায় আমরা মনে করেন যাচ্ছি, উপর তলাতে আমরা আছি, নিচ তলাতে এমন কিছু মানুষ আছে যাদের পানির প্রয়োজন, পানিতে হলে উপরে আসা লাগে। আমরা যদি বলি ভাই এত ডিস্টার্ব করেন কেন, নিচে তো পানি আছে, একটা তক্তা খুলে নিলে তো পানি পাওয়া যায়। ওরা যদি বলে ঠিক আছে ডিস্টার্ব হয় আর আসবো না, নিচে যেয়ে যদি একটা তক্তা খুলতে আরম্ভ করে, আমরা যারা উপরে আছি যদি বলে ঠিক আছে যা করছেন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বেঁচে থাকা যাবে? বলেন বলেন। যারা ওই তক্তা খুলছে তারা যেমন ডুববে, উপরে যদি কাবা শরীফের ইমামও থাকে সেও ডুববে। এই কারণে জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও বাধা দেওয়া লাগে অন্যায় কাছে। সমকামিতা যেমন নিষিদ্ধ, সুদও নিষিদ্ধ। এত আসতে বলেন কেন? সুদ যে নিষিদ্ধ এটা কি মনে করেন আপনারা? আজ বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরা বহু চেষ্টা চালাচ্ছিল। এতে জালেম, এই অবৈধ এবং এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আসার পরে সবচাইতে বড় টার্গেট ছিল তাদের এই ইসলামী ব্যাংক। এস আলমকে লাগিয়ে ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে মানি কাটিং করেছে, একেবারে ফকলা বানিয়ে ফেলেছে ব্যাংকটাকে। অথচ বিশ্বের ইতিহাসে ইসলামী ব্যাংক যেভাবে এগিয়ে যাচ্ছিল, এই ১৫.৫ বছরে আমার মনে হয় সবচাইতে উপরে থাকতো এটা। এটা গ্রাম অঞ্চলের মানুষ আমরা, এটা যেহেতু রেকর্ড হচ্ছে এই কারণে বলছি, বাংলার বহু মানুষ অর্থনীতি যে একটা ইবাদত অনেকে জানেই না, ব্যাংকিং ব্যবস্থা যে একটা ইবাদত অনেকে জানে না। এখানে সুদের মতো এই মারাত্মক গণাতে নিজেদেরকে জড়িত করে শেষে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার নামান্তর এবং মায়ের সাথে জেনা করার মতো গণা নিয়ে কবরে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা আহ্বান জানাবো যারা অন্তত লেখাপড়ায় অভ্যস্ত আছে, যারা জ্ঞান অন্বেষণ করতে চান, তারা ইসলামী অর্থনীতির যে মূল নীতিগুলো আছে এগুলো পড়ে। আপনি দেখেন ব্যাংকিং ব্যবস্থায় এই যে ব্যবসা বাণিজ্যে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহ আছে, বায়ে সালাম আছে, বায়ের মুআজ্জাল আছে,
ভাই মহাস্থান আছে। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, কারণ এগুলোর আলোচনা নেই এই দেশে। সুদ ভিত্তিক অর্থনীতির উপরে অঙ্ক কষা হয়, আমাদের সিলেবাসে এই নিয়মগুলো দেওয়া হয়, কিন্তু কোরআনে কারীম বর্ণিত সুদের বিরুদ্ধে যে অর্থনীতি আছে যাকাত ভিত্তিক, এইটার কোনো আলোচনা আমাদের সিলেবাসে নেই। এখানে অধিকাংশ শিক্ষিত মানুষ, এমনকি আলেম সমাজে এ বিষয়ে আমরা সচেতন না। আমি সহ আজকে থেকে যারা এসেছি, এটা একটা ইবাদত মনে করি। এই বিষয়ে জ্ঞান অর্জন করার মাধ্যমে এই পাপ থেকে বাঁচার জন্য চেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যে কাজ করেছিল হে নবী, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। খুব খেয়াল করে শুনবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু, রাব্বুল আলামিন বলেন ওই বাড়িগুলোর দিকে আপনি একটু তাকান। ওদের এই জুলুম, এই পাপ, এই অপরাধ, এই সীমা লঙ্ঘনের কারণে বাড়িগুলোকে আমি উজাড় গৃহ, ভূমিহীন, মানুষজনহীন, জনমানব শূন্য বিরান গৃহ বানিয়ে দিয়েছি। ১৫০০ বছর পর এ আজটা পড়লাম কোন কারণে? বাংলাদেশে যারা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জমিনে জারি করার মাধ্যমে যারা সীমা লঙ্ঘন করেছিলেন, আল্লাহ পাক যেন আজ হাত দিয়ে দিয়ে ওই জালেমদের বাড়ি ঘরগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আজ তাকান, আগস্টের 5 তারিখের পরে এই বাংলাদেশের 64 জেলা, 630টা থানা, যতগুলো জায়গায় আমি গেলাম, অধিকাংশ জায়গায় জালেম যারা, জালেমদের দোসর যারা, তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন। আপনি টের পাচ্ছেন না কোরআনের কথা কত বাস্তব? আমি আমার কুষ্টিয়ার কথা বলছি। মাহবুবুল আলম হানিফ কি দাপটের লোক ছিল বলেন তো? বাংলাদেশে শেখ হাসিনার পরে যদি ওবায়দুল কাদের থাকে, তারপরে হানিফ সাহেব ছিল, অথচ তার বাড়িটা আজকে বিরান গৃহ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ওটা জাতীয় টয়লেট হয়ে যাবে। 3 মাসে যে অবস্থা, ইট খুলে খুলেও মানুষ নিয়ে চলে গেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা পচা ডিম খেয়েছিল আদালতে হাসানুল হক, নুনু মিয়া, ওর বাড়ি ঘর পর্যন্ত মানুষ। আল্লাহ আয়াতটা আমার মনে হচ্ছে আমাদেরকে এখন আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। ফাতিলকা বুয়ুতুহুম, পাইতুন না বুয়ুত, বহু বচন দিয়েছেন। ও হোম মানে তাদের, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছিল, যারা, আপনি দেখেন তাদের এই বাড়ি ঘরগুলো আজ কি অবস্থা তাদের জুলুমের কারণে। সারা দেশের অবস্থায় এক না বিপরীত আছে? এমনকি সর্বোচ্চ জায়গা যেটা আপনি কালকে পেপারে দেখেছেন, যেখানে মানুষের কোলাহল ছিল, মানুষ একটু যেতে পারলে নিজেকে ধন্য মনে করত। অনেকে যদি জীবনে একবার গেছে, আমি দেখেছি আবেগে সমাকৃত ওই বাড়িতে, এত ভালোবাসা ছিল। অথচ 3 মাসের ব্যবধানে কি অবস্থা হয়ে গেছে বাড়ির। এখন মনে হয় ভূত ওখানে থাকে না। কি কথা বলেন? এখন পৃথিবীর ইতিহাস এইটাই বলে। আপনি চেঙ্গিস খানের দিকে তাকান, তার জীবনী পড়েন, হিটলারের জীবনের দিকে তাকান, কোথায় তাদের সেই দাপটের বাড়ি ঘর, যেখানে বসে বসে মানুষ হত্যা করার প্ল্যান করত। আল্লাহ বলেন খাওয়ায়াতাম বিমা যালামু, তাদের এই জুলুমের কারণে বাড়ি ঘরের অবস্থার দিকে আপনি একটু তাকান না কেন? যেখানে যেখানে মানুষ হত্যা করার প্রাণ হয়, জুলুমের কথাবার্তারা দুর্বিসন্ধি হয়, ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয়। আবু জাহেলের বাড়িতে যেহেতু এইগুলো হতো, এমনকি নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করত, এই জন্য আল্লাহ আবু জাহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছেন। কথা বলে না কেন? পৃথিবীর ইতিহাস সত্য, এই জন্য আল্লাহ ইতিহাসের কসম দিয়েছেন, ওয়ালা আসরি, ইতিহাসের কসম।
পৃথিবীর অনেক কিছু অনেকে ভুলে যেতে পারে, ইতিহাস কিন্তু সব ধারণ করে রাখে। আমরা হয়তো 50-100 বছর পরে এখানে কেউ থাকবেন না, কিন্তু ইতিহাস কথা বলে না কেন, ইতিহাস থাকবে। হয় আপনাকে স্মরণীয় নাই নিন্দনীয়, যে কোনো একটা করে রাখবে। আবু জেহেলের মতো এত বড় দাপটওয়ালা মানুষকে যদি আল্লাহ ঘৃণিত নিন্দিত তার বাড়ি পর্যন্ত টয়লেট বানিয়ে দিতে পারে, আজ যারা পৃথিবীতে দুর্বিসন্ধি করছেন ইসলামের বিরুদ্ধে, যারা জুলুম করছেন, যারা মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন হয়তো এখন হয় কেউ ইতিহাস ভয়ে লিখছে না, কিন্তু সময় আসবে ইতিহাসও লেখা হবে। এই জুলুমের কারণে আপনাকে যেমন ঘৃণিত নিন্দিত করে জাতির কাছে উপস্থাপন করা হবে, আপনার বসবাসের ওই বাড়ি ঘর পর্যন্ত দেখবেন বিরান হয়ে গেছে। আল্লাহ বলেন খাবিয়াতান, বিরান ভূমি বানিয়ে দিয়েছি। আপনি একটু তাকান না কেন ওইদিকে? ১৫০০ বছর আগে আয়াতটা নাযিল করে লূত আলাইহিস সালামের জামানার মানুষদের কথা আল্লাহ স্মরণ করিয়েছিলেন। আমার মনে হচ্ছে ২০২৪ সালের ৫ আগস্টের দিন থেকে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ও বাংলার মানুষেরা একটু তাকাও, ফাতিলকা বুয়ুতুহুম। আল্লাহ যদি বাইতুন দিতেন তাহলে বাংলাদেশে শুধু একজন জালেমের বাড়ি ধ্বংস হয়ে যেত। আল্লাহ বুয়ুত দিয়েছেন, হুম দিয়েছেন। যত জালেম বাংলাদেশে ছিল, যত জালেমের সহযোগী ছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এদের একটারও বাড়ি ঘর আপনি দেখতে পাবেন না। সব বিরান হয়ে গেছে, ওজাড় গৃহ হয়ে গেছে। আপনি তাকালেই বুঝবেন কোনদিন মনে হয় এখানে মানুষই বাস করেনি। দিনাজপুরের একজন দাপটওয়ালা নেতা ছিল, আমি নাম নিলাম না, তার বাবার নামে মেডিকেল কলেজ পর্যন্ত বানিয়েছিল। তার বাড়িতে সেদিন গিয়েছিলাম, কি অবস্থা! আমার মনে হয় কুকুরকেও যদি ওখানে কেউ থাকতে দেয়, কুকুরও বলবে আমার ভয় লাগছে। অথচ কয়েকদিন আগে কি দাপটওয়ালা জায়গা ছিল ওইটা, ওখানে পাহারা দেওয়ার জন্য 10 জন পুলিশ 24 ঘন্টা ডিউটিতে ছিল। সেখানে আজ পাহারা দিচ্ছে কুকুরও না। এরপরও কি আপনার শিক্ষা আসে না দুনিয়ায়? এই জন্য আমরা যারা আল্লাহর নিষিদ্ধ কোন কাজ যেগুলো সীমা লঙ্ঘন করি, ওই জালেমদের পরিণতি আমাদের আবার না হয়ে যায়। কথা বলেন। এরপরের আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়ানজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর আমি নিজে বাঁচিয়ে দিয়েছি, আমি নিজে তাদেরকে উদ্ধার করেছি, তাদেরকে যারা ঈমান এনেছিল আর যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করে চলেছিল। তাকওয়া অবলম্বন করার ঈমান আনাকে আমরা আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে ওইগুলো মিলাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সুতরাং যাদের ঈমান থাকবে, যুগে যুগে যাদের ভেতরে তাকওয়া থাকবে, তাকওয়ার ব্যাখ্যা জন্মের পরে অনেক শুনেছেন, ওই মানধাত আমলের ব্যাখ্যা বাদ দেওয়া লাগবে। এখন আধুনিক যুগে বাস্তবতার সাথে মিলিয়ে তাকওয়ার ব্যাখ্যা আমাদের জীবনে নিয়ে আসা লাগবে। তাকওয়া মানে যোগ্য। তাকওয়া মানে কি? যোগ্য। আজ আমাদের এই তাকওয়াটা বাংলাদেশে নেই। আমরা যোগ্যতায় মাপকাঠিতে ওই পর্যন্ত যেতে পারি না। এই জন্য আল্লাহ আমাদের হাতে জমিনটা তুলে দেয় না। এই জন্য যে মানুষগুলো ঈমান যায় আছে, আমাদের ঈমানকে নির্ভেজাল করা লাগবে, শিরক এবং জুলুম মুক্ত করা লাগবে। পাশাপাশি আমাদের যোগ্যতা অর্জন করে ওই জায়গাগুলোকে জানান দেওয়া লাগবে যে না আমরা পারি। আর দেশে যারা একামতে দিনের দায়িত্বে আছে, তাদের মেইন টার্গেট কিন্তু এইটা যে জাতিকে আমরা যোগ্যতা সম্পন্ন করে তুলতে চাই। যদিও জালেমদের কারণে 15.5 বছরে জাতি চেষ্টা চালিয়েছে, কিন্তু ওই জায়গা পর্যন্ত জালেমরা আমাদের যেতে দেয়নি। আমরা যোগ্যতা সম্পন্ন ডাক্তার বানাতে চেয়েছিলাম, যোগ্যতা সম্পন্ন ব্যারিস্টার বানাতে চেয়েছিলাম, যোগ্যতা সম্পন্ন বিচারক বানাতে চেয়েছিলাম, যোগ্যতা সম্পন্ন প্রশাসনের লোক বানাতে চেয়েছিলাম,
যোগ্যতা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চেয়েছিলাম। এটা 15.5 বছরে এমন কোণঠাসা অবস্থায় আমাদেরকে রেখেছে, ওই জায়গা পর্যন্ত যাওয়ার আগে চেয়ার কেড়ে নিয়েছে। কথা বলে ঠিক না? এখন যেহেতু সময় সুযোগ আল্লাহ আমাদের হাতে এনে দিয়েছেন, আমাদের উচিত হবে তাকওয়ার আসল ব্যাখ্যা যেটা, আমাদেরকে এই পৃথিবীতে যোগ্যতা সম্পন্ন হয়ে আল্লাহকে দেখাতে হবে, আল্লাহ আমরা পারি, আমরা পারি। আরো জোরে বলেন আমরা পারি, আরো জোরে বলেন আমরা পারি। শুধু ঘরের ভেতরে, খানকার ভেতরে, মসজিদে, মাদ্রাসায়, দরগায় বসে থাকার জন্য আল্লাহ আপনাকে পাঠায়নি। আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। আল্লাহ কিন্তু এখানে বলেননি ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা, ইন্নী জাইলুম ফিল মাসাজিদি খলিফা, ইন্নী জাইলুম ফিল খানকা খলিফা। আমি মসজিদে, মাদ্রাসায়, খানকায় খলিফা পাঠাতে চাই, এই কথা কোরআনে আছে? আরো জোরে বলেন। হ্যাঁ, জবাব দেওয়া লাগবে, কথা বুঝলে বলেন। আল্লাহ কি কোরআনে কোন জায়গায় দিয়েছেন আমি খানকায় খলিফা পাঠাতে চাই? বাংলাদেশে যত খলিফা কোন জায়গা থেকে আসে? খানকা, দরবার থেকে খলিফা আসে। কিসের খলিফা আপনি? আপনাকে আল্লাহ দরবারে পাঠিয়েছে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে না। আল্লাহ বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে পাঠাতে চাই। এই জমিনটা আজ 53 বছর ফাঁকা ছিল, খলিফার দায়িত্ব আমরা পালন করতে পারি না, এজন্য সালেমরা 180 মাইল লেগে চালিয়েছে। আপনি কথার অর্থ না বুঝলে অন্তত যারা স্টেজে আছে তারা বোঝার চেষ্টা আছে। আজ আমরা খেলাফতের দায়িত্ব পালন করা ভুলে গেছি। আজ খলিফা কাদেরকে বলা হয়? যারা জামা কাপড় সেলাই করে, ওরা খলিফা। এটা বলেন না কেন? এমনকি কুষ্টিয়া এলাকায় যে মানুষগুলো চুল কেটে দেয় তাদেরকেও খলিফা বলে। এলাকায় আছে কিনা জানি না। নাপিত বলে, খলিফাও বলে, বলে খলিফার কাছে যাচ্ছি। চুল কেটে দিলে যদি খলিফা হয়, কাপড় চোপড় সেলাই করলে যদি খলিফা হয়, আল্লাহ যে খলিফা পাঠালেন ওই খলিফা কোথায় পাবেন আপনি? ওদেরকে তো জমিনে পাওয়া যাওয়া লাগবে। ইন্নী অবশ্যই আমি জাইলুম ফিল আরদি খলিফা। কোরআনের আয়াতে এত সহজ শব্দ বোঝেন না কেন? আল্লাহ কি বলতে পারতেন না ইন্নী জাইলুম ফিল দরবার খলিফা, যে আমি দরবারে পাঠাবো খলিফা? উনি যখন বললেন জমিনে পাঠাবো, জমিনে আমরা কই? আল্লাহর খলিফাদেরকে তো দেখা যায় না। আল্লাহর খলিফাদের যখন জমিনে আসতে বলা হয়, বড় বড় টুপি মাথায় দেওয়া, জুব্বা গায়ে দেওয়া, বিশাল পাগড়ি মাথায় দিয়ে বলেন না আমরা জমিনের খলিফা না, আমরা দরবারের। কোন জায়গা? আমরা খানকার খলিফা। পিটিয়ে লম্বা করবে আল্লাহ তোমারে, তোমার খানকার খলিফা বানিয়েছে আল্লাহ। জমিনে সুদ, ঘুষ, সমকামিতা পর্যন্ত আরম্ভ করার চেষ্টায় আছে। এমনকি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আল্লাহর সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে তাদের নিবন্ধন পর্যন্ত এই সালেমরা বাতিল করে দিয়েছিল। কোনদিন চিন্তা আসে না, খালি আন্দাজে দোষ দেন ওদের আকীদা খারাপ, ওই শয়তান। বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে ওরা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না, এই কারণে যারা ছিল সালেম তারা এদের নিবন্ধন বাতিল করেছিল না। আপনি জিজ্ঞেস করে দেখেন তো যে সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না, এই কারণে ছিল জীবনও না। যতগুলো কারণ আমরা আন্দাজে বলি যে ওদের আকীদা খারাপ, একটার জন্য জামাত নিষিদ্ধ ওরা করে নাই, ওরা করেছিল এই কারণে যে জামাত ইসলাম মনে করে সার্বভৌম ক্ষমতার মালিক, আইন তৈরি করার মালিক আল্লাহ। এটা জামাত ইসলাম মনে করবে মানে আপনি কি হয়েছেন? আপনি যে ফতোয়াবাজি করেন আপনার আকীদা ঠিক নেই। আপনার যদি এই আকীদা না থাকে আপনি কাফের। আবু জেহেল আল্লাহকে একজন আছে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর সাথে শিরিক করতো। এই বাংলাদেশের বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি, ওরা বলে ক্ষমতার উৎস জনগণ।
এদেশে নেই? আপনি টাটকা নির্ভেজাল মুশরিক, আপনি লিখে নেন টাটকা নির্ভেজাল মুশরিক। আপনি আপনার জুব্বা যত বড় থাক আর যত বড় দরবারের খলিফা হন, যারা ক্ষমতার উৎস জনগণ বলে এরা মুশরিক, যারা শিরিক করবে এরা কি? কথা বলেন না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে? এই কথাটাই তো জামাত ইসলাম বলতো। তাদের গঠনতন্ত্রে দেখেন লেখা আছে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার সার্বভৌম মালিক কে? এই কারণে নিষিদ্ধ করেছিল। আপনি টের পান? আপনি আছেন ফতোয়াবাজি নিয়ে, যেদিন আপনাকে ধরবে সেদিন ফতোয়াবাজি করার মতো আর জায়গা পাবেন না। এদের সময় এখনো আছে, নিজেকে সংশোধন করেন। একটা মাশরুমের উপরে আন্দাজে বিনা কারণে একটা দোষ চাপিয়ে তাদেরকে জাতির সামনে কালার করেন, আপনার লজ্জা করে না? এটা রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি সারা দেশে ছড়াবে এটা। বহু নামধারী মুনাফিক এই দেশে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বাতিলের টাকা খেয়ে এই মাসলুমদেরকে আরো মাসলুম করার জন্য। এটা এমনিতেই মাসলুম। আপনি দেখতে পারেন না, এই 5 তারিখে 2024 সালের 5 আগস্টের পর থেকে এই 3 মাস হয়ে গেল, একটা চাঁদাবাজির মামলা এদের নামে আছে, টেন্ডারবাজির মামলা আছে, ধর্ষণের মামলা আছে। যাদের নামে আছে তাদের তো কিছু বলতে পারে, তারা আপনার বন্ধ হয়ে যায়। 15.5 বছর এত জীবন স্বীকার করার পরে যারা টিকে আছে, আল্লাহর ওলি দেখার জন্য আপনি চলে যাচ্ছেন সে চট্টগ্রামে, সিলেটে, বরিশালে। কিসের আল্লাহর ওলি দেখতে যান? বাংলাদেশে আল্লাহর ওলি ওই মানুষগুলো যারা ইমানের উপরে টিকে থাকার জন্য জীবন পর্যন্ত দিয়েছে, পিছপা হয়নি। আল্লাহর ওলি খুঁজেই পায় না। মনে করে বিশাল জব্বা গায়ে দিলে, আমার মতো পাগড়ি মাথায় দিলে আল্লাহর ওলি হয়ে গেছে। সাফ সাফ কথা বলছি, এর চাইতে পরিষ্কার কথা আমার আর জানা নেই। যারা আল্লাহকে ক্ষমতার উৎস মানেন না, আল্লাহর সার্বভৌমত্ব মানেন না, আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন, আপনি শিরিক করছেন, আপনি মুশরিক। এক্ষুনি আপনার চিন্তা ভাবনা, বিশ্বাস, আপনার আকীদা এক্ষুনি পাল্টাতে হবে, নয়তো আপনি মাহফিল থেকে চলে যান, আপনার দরকার নেই। আপনি বেকার সময় নষ্ট করছেন। এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এর চাইতে আর কি ক্লাস নেওয়া যায় বলেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। যারা করে তারা ছেলে মেয়ে দিতে পারে একচ্ছত্র ভাবে কে? মা বাবা তো কত বিছানায় থাকে দেখি, কই তাদের তো ছেলে মেয়ে হয় না। আপনার মা বাবা বিছানায় ছিল, ছেলে মেয়ে হয়েছে, এটা কি মা বাবা নাকি আল্লাহ দিয়েছে? কারণ মা বাবার কোনো ক্ষমতা নেই, দেওয়ার মালিক কে? সুতরাং আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে। বহু মানুষ বিশ্বাস করে না আমার বাবাও দিতে পারে, সে জিন্দা বাবা হোক আর মরা বাবা হোক, এটা বিশেও কাজ হতে পারে। এরকম বিশ্বাস যারা করে তারা শিরিক করে। আর শিরিক যারা করে তারা কি? আমি আর এর চাইতে কিভাবে বোঝালে আপনি বুঝবেন বলেন তো? একটা একটা করে 5-6টা বলছি, মিলান দেখেন মেলে কিনা। সন্তানের বুঝলেন, রোগ দেওয়ার মালিককে, এটা সুস্থ করার মালিককে। কেউ যদি মনে করে না আমার ঔষধ না হলে আমি সুস্থ জীবনও হব না, সে শিরিক করলো। আমাদের জাতির পিতা যিনি, হযরত ইব্রাহিম নবী বলতেন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা দান করেন কে? আরো জোরে বলেন। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেউ কেউ দাঁড়িয়ে গল্প করছে। এরা কি গল্প করার জন্য এসেছে নাকি মাহফিলে এসেছে? ওইগুলো ডাকবেন তো, ওই যে বড় বড় হুজুর গুলো ডাকবেন। কি ওরা কিসের গল্প করে? তো ওদেরকে এখানে নিয়ে আসেন, নিয়ে আসেন না, সবই তো ইন্টারনেটে ছেড়ে দেন। হ্যাঁ, আপনারা বাড়ি থেকে এসেছেন এই জায়গায় কোন কারণে বলেন তো? আপনি গল্প করছেন। আমি যত ছোট মানুষ হই আমি আপনাদের মেহমান।
নবীজি বলেন আল্লাহর কিয়ামতে কেউ যদি বিশ্বাস করে সেজন্য মেহমানকে সম্মান করে। আপনি আমার এই সম্মান দিচ্ছেন, আমি গলা ফাটাচ্ছি একটা জিনিস বোঝানোর জন্য, আর ও বসে বসে গল্প করছে দাঁড়িয়ে। না, আমি আপনার উপরে কিন্তু আমি এখন মুসাফির অবস্থায় আছি, মনটা খারাপ করবে না, বসেন, যেখানে জায়গা পান বসে যান, না স্টেজে আসেন। আপনার জন্য বহু মানুষ ওইদিকে তাকিয়ে থাকছে, আপনি নিজেও শুনছেন না, মানুষকে মানুষের মন মানসিকতা ওইদিকে নিয়ে যাচ্ছে। আবার দাঁড়িয়ে আছেন কোন কারণে? আমি জানছি আবার আপনারা গল্প শুরু করবেন। না, আমার মনে হয় এরা আবার গল্প আরম্ভ করবে। দেখেন তো কারা এরা, কোন জায়গা থেকে এসেছে, মনে হয় অন্য জেলার লোক। না, এটা গাইবান্ধা জেলা রংপুর বিভাগের লোক, তো হাবা গোবা হবে। এরা একটু চালাক, মনে হয় বগুড়ার লোক, রাজশাহী বিভাগের লোক তো চালাক আছে। আরো কিছু কিছু জায়গায় দেখছি গল্প করছে, আমার চোখ না, এটা কিন্তু রাডার। আরো দুই দল দেখতে পাচ্ছি, এরা গল্প করছে। ওই যে মোটরসাইকেলের মামি বাদাম খাচ্ছে আর গল্প করছে, মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা। ওই যে ওই দুইটা গাইবান্ধাবাসী আর অ্যাক্টিভ হন, এদিকে তাকান। আমি যে শিরকটা দূর করার জন্য বারবার কতবার বললাম, এক কথা বলেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস আমাদের আছে। যাদের আছে ওরা শিরিক করছে, আর শিরিক করলে সেই লোকটা কি? আলাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন বানিয়েছি আমি, আইন চলবে আমার, এই কথা। এরপরও মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের পেছনে কাজ করেন, আর মুসলমান দাবি করেন, নামাজ পড়েন। ভণ্ডামি করার জায়গা পান না। এই কথাগুলো পরিষ্কার করে বলার জন্য আসি, তখন বলে হ্যাঁ উনি দাড়ি পাল্লায় ভোট চায়। আরে শয়তান, দাড়ি পাল্লা মার্কা এখন আছে? বলেন, এখনো পর্যন্ত তো মার্কাই পাইনি, কবে ভোট চালাম আমি আপনার কাছে? আমি ভোট চাই আল্লাহর জন্য। আপনার এই রাইট আছে না, এমন জায়গায় দেন যেখানে গেলে আপনি মরে গেলেও সওয়াব পান। আপনি এমন জায়গায় রায় দিয়ে যাবেন যার কারণে কবরে জাহান্নামের আগুন জ্বলবে না। হতে দেব না। আমি চাই আপনি এমন জায়গায় রায় দেবেন, এই রায়ের কারণে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। এটা যে রাজনীতি হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। কোরআনের কথা বলার জন্য আমাদের অভিভাবকরা সর্বোচ্চ দায়িত্বশীল তাফসীর মাহফিলে কোরআন দিয়ে কথা বলবে। কোরআনের প্রকাশনা আছে, প্রচার আছে। 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, সংসদে শয়তান যাবে, ওখানে সে আল্লাহর আইন ওখানে কায়েম হবে না। জনার কথা ছাড়াই তো আমি এই কথাটা ব্যাখ্যা করছি। আমাদের সাথে মসজিদ এখানকায় মাদ্রাসায় দরবার না, আমরা জমিনে গেছি, আর জমিন সংসদ এটা বলেন না। আমাদের দেশের বিভিন্ন জায়গায় নারী বিদায় নিয়ে এরা যে আমাদের কথা বলে না, শুধু এইদিকে টেনে বলে আমি আপনাকে চিনি, আপনার পক্ষে কথা বলার কোনো কথা আপনি সাদাবাজি করেন, আপনি নাসি করেন, বিনা কারণে
একজনের মাথায় লাথি মারেন যে আপনার পক্ষে আমি আয়াত বুঝাই। যারা এই 3 মাসে টেন্ডারবাজি করে যায়, চাঁদাবাজি করে যায়, যারা মানুষকে আরো সাহায্য করেছে, তাদের পক্ষে তো কোরআনের আয়াত আছে, জানেন? বলতে গেলে তো সেগুলো আসবে, পক্ষে নেই তাই আমি বলতে পারি। সেখান থেকে কথা নেই। মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে তাদের পক্ষে আছে, যারা আল্লাহর আইন আল্লাহর খলিফা হয়ে আইন করতে চায়, ঝামেলা আসবে, আর ঝামেলা মাথায় নিয়ে সিদ্ধান্ত এসেছে। রাস্তায় না এসে জীবনটাকে দিত না, আতঙ্কে থাকার আগে এখন আমার আল্লাহ আছে, আমার বাবা আছে, আমি শুধু জিকির করি, আমার কোনো অসুবিধা আশা লাগবে নামাজ পড়তে গেলে